প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি অলরেডি তোমাদের সাজেশান অধ্যায়ভিত্তিক দেওয়া শুরু করে দিয়ে দিয়েছি। প্রিভিয়াস ভিডিওগুলো তো দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের পার্ট ওয়ানে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। অধ্যায় 1 থেকে কোন কোন প্রশ্ন, মাত্র 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি 5 নম্বরে কমন পেয়ে যাবে। তো গিয়ে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে এবং সেইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করে দেবো। একদম উত্তরের কোয়ালিটিটা দেখে নাও, তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের পড়তে এবং মনে রাখতে কতটা তোমাদের হেল্প হবে। এবং এই নোটসগুলো বানাতে আমাদের প্রচণ্ড পরিমাণে সময় লেগেছে এবং বিশেষ করে লাইনগুলো এতটাই সোজা করে রাখা হয়েছে যাতে তোমাদের পড়লে অনায়াসে সেগুলো মনে থাকে এবং লিখতেও তোমাদের কম সময় লাগে। ঠিক আছে, এই ওপেনলি দেওয়া মানেই এই প্রশ্নের উত্তরগুলো অনেকটা কপি হয়ে যাবে, অন্যান্য নোটসের মধ্যে চলে যাবে। তো তখন অসুবিধা হয়। তো তবুও কিছু করার নেই, তোমাদের আমাকে দিতেই হবে, কারণ অনেকেই আছে। তবে কিছু কিছু হিডেন কোশ্চেন আছে যেগুলো আমি আমার স্টাডি মেটেরিয়ালে রেখেছি, যেগুলো প্রকাশ করা সম্ভব নয়। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করছো তারাই সেগুলো পেয়েছো এবং সেগুলো অত্যন্ত, উত্তরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কোয়ালিটির নোটস আমি তোমাদের সামনে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব। এই যে প্রশ্নটি, এই প্রশ্নের উত্তরটি একটু দেখে নেবো চলো। পরিবেশ শিক্ষা শিক্ষাবিজ্ঞানের সেই শাখা যেখানে পরিবেশ সম্পর্কে তথা এর বৈশিষ্ট্য, উন্নয়নের প্রক্রিয়া, উদ্ভিদ সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। পরিবেশগত শিক্ষা হলো যে শিক্ষা পরিবেশের মাধ্যমে পরিবেশের বিষয় এবং পরিবেশের জন্য গ্রহণ করার শিক্ষা। পরিবেশের শিক্ষার গুরুত্ব, জীব বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পরিবেশ শিক্ষার গুরুত্ব রয়েছে, মানে পরিবেশ শিক্ষা আমরা যদি পড়ি তাহলে আমরা কী হবে, জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা একটা জ্ঞান লাভ করতে পারবো। গঠনগত অভিযোজন সম্পর্কে আমরা ধারণা লাভ করা যায়। এগুলো আমরা পড়েছি এবং মনে করবে যাদের দেখবে লাইফ সায়েন্সের একদম শেষের দিকে যে চ্যাপ্টারটা ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু পরিবেশ সংক্রান্ত চ্যাপ্টারটা ছিল। তো সেখান থেকে আমরা কিন্তু জেনেছি, বা 11-12 যাদের পরিবেশবিদ্যা সাবজেক্টটি ছিল তারা কিন্তু এই বিষয়গুলো অনেকটা ভালো বুঝতে পারবে। আমরা কিন্তু পরিবেশ টি পড়ি এর জন্যই, ঠিক আছে, যে পরিবেশ কেন পড়বো, পরিবেশ শিক্ষা আমাদের কি প্রয়োজন, এর গুরুত্ব কী। তারপর রয়েছে দেখো, মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। মানুষ ও পরিবেশের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেগুলোকে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে, জানতে পারি। জীবজগতের উদ্ভবের জ্ঞান লাভ করা যায়, জীবজগতের কীভাবে উদ্ভব হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা জ্ঞান লাভ করতে পারি। কিসের মাধ্যমে, পরিবেশ শিক্ষার মাধ্যমে। তারপর দেখো, মানুষের আচরণে পরিবেশের ক্ষতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এই যে মানুষের আচরণে পরিবেশের কী ক্ষতি হয়, ঠিক আছে, বায়ু দূষণ, শব্দ দূষণ, ঠিক আছে, জলদূষণ, এই সমস্ত দূষণ কেন হচ্ছে সমস্ত কিছু আমরা জানতে পারি কিন্তু পরিবেশ শিক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের অনলাইন ক্লাস হয়, তো আমরা ক্লাসে এর থেকেও ব্যাখ্যা আরও ভালোভাবে আমরা ব্যাখ্যা দিয়ে আমরা পড়ানো হয়। ইন ডিটেলস যে ক্লাস শুনবে তার বই নোটসও খোলার দরকার পড়বে না, সে শুনেই কিন্তু অনেকে আছে উত্তর লিখে দিতে পারে। তারপর দেখো, কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত জীবদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়, ঠিক আছে। তারপর দেখো, কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজন সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই পয়েন্টসগুলো তোমাদের কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, এগুলো তোমরা দেবে, ঠিক আছে, 5-এ আসবে, বেশি বাড়িয়ে লেখার দরকার নেই। এই পয়েন্টসগুলো তোমরা যদি লিখতে পারো, আরও আছে অনেক পয়েন্ট, তোমরা চাইলে দিতে পারো, যদি টাইম থাকে তাহলেই দেবে, নাহলে এইটা তোমরা কিন্তু 2+3-এর জন্য ঠিক আছে। কাকে বলে 2-2-এ তোমাদের 2 নম্বর ওখানে পেয়ে গেলে, পরিবেশ শিক্ষা কাকে বলে, এবং গুরুত্বের মধ্যে তোমরা 3, ঠিক আছে। 5-এ একদম 90% নাম্বার তো পাবেই, 4 মতো নাম্বার একদমই পাওয়া যাবে এই উত্তরগুলো লিখতে। এবং তোমরা দেখো, আমি যেই আলোচনা করলাম এই আলোচনার মধ্যেই তোমরা কিন্তু 2-4টে পয়েন্টস লিখে দিতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরকমই স্টাডি মেটেরিয়াল বিভিন্ন সাবজেক্টের আমরা তৈরি করি, আমাদের থাকে। তো তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো যোগাযোগ করার জন্য তোমরা কোন নাম্বারে যোগাযোগ করবে, 7278981430 এই নাম্বারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।